হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। এই ভিডিওতে আমরা যেটা শিখব কস্ট অফ রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, হাউ টু ক্যালকুলেট কস্ট অফ রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। হোয়াট ইজ রিডিমেবল? রিডিমেবল মিনস যে শেয়ারের টাকা কোম্পানিকে একটা সার্টেন টাইমের পর 10 ইয়ার্স 5 ইয়ার্স টাইমের পর কোম্পানিকে যে প্রিন্সিপালস অ্যামাউন্টটা ফেরত দিতে হয়, দ্যাট ইজ রিডিমেবল অর রিডেমশন করতে হয়। তো হাউ টু ক্যালকুলেট কস্ট অফ রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। তো আমরা এখানে ফর্মুলা নিয়ে নিয়েছি। ফর্মুলাটা হচ্ছে কেপি ইকুয়াল টু ডি প্লাস 1/n ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পিপি মাইনাস এনপি ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই 1/2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পিপি প্লাস এনপি। তো এটা হচ্ছে কস্ট অফ রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালের ফর্মুলা। এবার প্রত্যেকটা ইনিশিয়ালস আমাদের জেনে নেওয়া উচিত। কেপি বিলংস টু কস্ট অফ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। ডি মিনস ডিভিডেন্ড পার শেয়ার। নেক্সট এন, ডিভিডেন্ড পার শেয়ার বা টোটাল ডিভিডেন্ডটা আমরা নিতে পারি। এন হচ্ছে আমাদের নাম্বার অফ ইয়ার্স আফটার হুইচ প্রেফারেন্স শেয়ার উইল রিডিম। পিপি হচ্ছে অ্যামাউন্ট পেয়েবল অ্যাট দ্য টাইম অফ রিডেমশন। আমাকে রিডেমশনের সময় কত টাকা পে করতে হবে সেটা হচ্ছে আমার পিপি, প্রিন্সিপাল পেমেন্ট। এনপি দ্যাট মিন নেট ক্যাশ প্রসিড, যে টাকাটা অ্যাকচুয়ালি ইস্যু করার সময়, যে প্রেফারেন্স শেয়ারটা ইস্যু করার সময় যে টাকাটা পাওয়া যাচ্ছে সেটাকে বলা হয় এনপি, নেট ক্যাশ প্রসিড। এবার আমরা একটা এক্সাম্পলস নিয়েছি, যে এক্সাম্পলসের মাধ্যমে আমরা কস্ট অফ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটা কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা শিখব। তো ফার্স্ট আমরা কোশ্চেন পেপারটা একবার পড়ে নিচ্ছি। তো এক্সাম্পলটা হচ্ছে এ লিমিটেড হ্যাজ 100 প্রেফারেন্স শেয়ার রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম অফ 10%। তো এ লিমিটেডের কাছে 100 রুপিসের একটা প্রেফারেন্স শেয়ার আছে যেটা রিডেমশন হবে 10% প্রিমিয়ামে উইথ 15 ইয়ার্স ম্যাচুরিটি। এটা ম্যাচিউর হচ্ছে কত না, 15 ইয়ার্স পরে টাকাটা ফেরত দিতে হবে। দ্য রেট অফ ডিভিডেন্ড ইজ 12%, ডিভিডেন্ড রেট হচ্ছে 12%। ফ্লোটেশন কস্ট ইজ 5%, সেল প্রাইস হচ্ছে 105। ক্যালকুলেট দ্য কস্ট অফ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। তো এখানে আমাকে কস্ট অফ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট আমরা একবার ফর্মুলাটা লিখে নিচ্ছি। তো ফর্মুলা হচ্ছে ডি প্লাস 1/n ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পিপি মাইনাস এনপি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হোল ডিভাইডেড বাই 1/2 পিপি প্লাস এনপি। এটা হচ্ছে ফর্মুলা। এবার প্রত্যেকটা ইনিশিয়ালস বা এখানে যে ইনিশিয়ালসগুলো আমরা নিয়েছি সেগুলো আমরা বের করে নেব। ফার্স্ট ডি মিনস ডিভিডেন্ড। তো কোম্পানি, এখানে কোম্পানির কাছে 100 রুপিসের একটা প্রেফারেন্স শেয়ার আছে। কোম্পানি কী করেছে? 100 রুপিসের একটা প্রেফারেন্স শেয়ার ইস্যু করেছে। তো শেয়ারের দাম হচ্ছে 100। তো আমরা জানি ডিভিডেন্ড বা ইন্টারেস্ট অলওয়েজ ক্যালকুলেটেড অন দ্য ফেস ভ্যালু আর নমিনাল ভ্যালু। তো প্রেফারেন্স শেয়ারের নমিনাল ভ্যালু ফেস ভ্যালু হচ্ছে 100। তো 100 রুপিসের ওপর কোম্পানিকে কত ডিভিডেন্ড পে করতে হবে? 12%। তো কোম্পানিকে পে করতে হবে 12% ডিভিডেন্ড। তাহলে 12% করলে হয় ₹12। কোম্পানি পার শেয়ার ডিভিডেন্ড পে করবে 12 টাকা করে। নেক্সট এন মিনস নাম্বার অফ ইয়ার্স। তাহলে এখানে ম্যাচুরিটি হচ্ছে 15 ইয়ার্স। তো এন হচ্ছে আমাদের 15 ইয়ার্স। নেক্সট আমাদের আসছে পিপি, প্রিন্সিপাল পেমেন্ট। তো কোম্পানিকে পেমেন্ট করতে হবে রিডিমশন, দ্যাট মিনস রিডিমশন করতে হবে অ্যাট এ 10% প্রিমিয়াম। তো কোম্পানিকে কী করতে হবে? 10% প্রিমিয়ামে পে করতে হবে। মানে কোম্পানির একটা শেয়ারের দাম 100 টাকা, তার উপর যদি 10% প্রিমিয়াম অ্যাড করি দ্যাট মিনস 110। তো কোম্পানিকে কী করতে হবে? 110 রুপিস পে করতে হবে 10% প্রিমিয়াম নিয়ে। নেক্সট আমাদের যেটা দরকার এনপি, নেট ক্যাশ প্রসিড, মানে সেল করে যে টাকাটা পাওয়া গেছে। এখানে কোম্পানি সেল প্রাইস হচ্ছে 105 করে, 105 টাকা করে কোম্পানি সেল করেছে। আচ্ছা, তাহলে 105 করে কোম্পানি সেল করেছে। এর থেকে মাইনাস চলে যায় ফ্লোটেশন কস্ট, দ্যাট ইজ 5%। তাহলে এখান থেকে আমরা মাইনাস করে দেবো 5%। তো 105 minus 5%, that is equal to 99.75। तो कंपनी
অ্যাকচুয়ালি রিসিভ করেছে 99.75 রুপিস। এবার আমরা কি করব, প্রত্যেকটা ভ্যালু ফর্মুলার মধ্যে পুট করে নেব। ফার্স্ট ডি ইকুয়াল টু আমাদের বেরিয়েছে 12 টাকা, তো 12 প্লাস 1/n, n 1/n হচ্ছে 15, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পিপি মিনস প্রিন্সিপাল পেমেন্ট হচ্ছে 110, এনপি হচ্ছে 99.75 ডিভাইডেড বাই 1/2, পিপি হচ্ছে 110 প্লাস 99.75 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা এটাকে কি করব, সলভ করব। তো সলভ করার সময় আমাদের মাথায় রাখতে হবে কি, ফার্স্ট 12 প্লাস এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটাকে আগে সলভ করে নিতে হবে। তাহলে 110 মাইনাস 99.75 মাইনাস করে দেবো, মাইনাস করে আসছে 10.25, এটার সঙ্গে 1/15 মাল্টিপ্লিকেশন আছে, মানে 15 যেটাকে ডিভাইড করে দেবো, ডিভাইডেড বাই 15, তো 15 দিয়ে ডিভাইড করলে আসছে 0.683, হোল ডিভাইডেড বাই আছে 110, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, 110 প্লাস 99.75 করলে আসছে 209.75, হুইচ ইজ ডিভাইডেড বাই 2 করলে আসছে 104.875। এবার আমরা কি করব, ওপরটাকে যোগ করে নিচ্ছি, 12 প্লাস 0.683 হুইচ ইজ ডিভাইডেড বাই 104.875। তো আমাদের এখানে যে ডিভাইড করার পর, এটা প্লাস করে ডিভাইড করার পর যে ভ্যালুটা আসবে তার সঙ্গে আমাকে কী করতে হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 12.09, এখানে আমাদের 100 দিয়ে মাল্টিপ্লাই করার পর আসছে 12.093%। ঠিক আছে, তাহলে আমরা কস্ট অফ প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা শিখলাম এই পার্টিকুলার ভিডিওতে। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে তোমাদের স্টাডিতে। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।